এবার আমরা GitHub CI এবং CD সম্পর্কে জানব। GitHub CI বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং GitHub CD মানে বোঝাচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি। এখন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি বলতে এক্স্যাক্টলি কী বোঝায়। ওকে, ধরেন আমার একটা প্রজেক্ট আছে iQuiz.org। এই প্রজেক্টটা আমি তৈরি করলাম জ্যাঙ্গো দিয়ে। এই প্রজেক্টটা তৈরি করার পর এই প্রজেক্টটা আমি ডিপ্লয়মেন্ট করলাম লাইভ সার্ভারে। দ্যাট মিনস এটা আমি AWS, python anywhere.com বা রেলওয়ে বা যে কোনো মাধ্যমে আমি এটাকে লাইভ সার্ভারে ডিপ্লয়মেন্ট করলাম। দ্যাট মিনস এখানে কি ইউজাররা আমার যে iQuiz.org যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটি কিন্তু ব্যবহার করতেছে। তো আমরা যদি রিয়েল লাইফের যদি ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপডেটেড হতেই থাকে। দ্যাট মিনস আমরা একবার একটা প্রজেক্ট তৈরি করলাম আর ওই প্রজেক্টটা ওখানেই শেষ, বিষয়টা এরকম না। কারণ প্রতিদিন সেখানে দেখা যাচ্ছে নতুন নতুন কিছু ফিচার অ্যাড হচ্ছে বা অনেক ফাংশনালিটি সেখানে অ্যাড করা হচ্ছে। তাহলে আমি নতুন যে জিনিসগুলো যে আমি অ্যাড করলাম বা যে ফিচার বা যে ফাংশনালিটিসগুলো অ্যাড করলাম এগুলো কী হবে বা এগুলো আমি লাইভ প্রজেক্টে আমি কীভাবে অ্যাড করব। এখন যদি বিষয়টা এরকম দেখা যায় যে আমি লাইভ প্রজেক্টটা একবারে স্টপ করে দিলাম, দিয়ে তারপর আমি আপডেটগুলো করা শুরু করি, তাহলে দেখা যাবে যে ইউজাররা কিন্তু আমার যে ওয়েবসাইটটা আছে এটাতে কিন্তু বিরক্ত হয়ে যাবে, যে তারা এসে দেখবে যে নট ফাউন্ড বা 404 ইরর এই টাইপের। মানে এক কথা সহজভাবে যদি বলি iQuiz.org এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা এসে তারা দেখবে যে ডাউন হয়ে আসছে। তো তারা কিন্তু দেখা যাবে যে উল্টাপাল্টা কথা বলবে যে ওয়েবসাইট হয়তো চলে গেছে বা ওয়েবসাইটের ফ্রড এই টাইপের কথাবার্তা বলবে। সো এই প্রবলেমটা থেকে আমরা এড়ানোর জন্য আমরা এখানে CI/CD ব্যবহার করতে পারি। তো এটা কীভাবে, ধরেন আমরা এই যে এই প্রজেক্টটা তৈরি করছি কয়েকজন ডেভেলপার মিলে। তো এখানে এক্সাম্পল হিসেবে ধরলাম যে ডেভেলপার A, ডেভেলপার B, ডেভেলপার C, তিনজন ডেভেলপার মিলে কাজ করা হলো। কাজ করার পর এই প্রজেক্টটা অফিসিয়ালি কোথায় আছে? GitHub-এ আছে। GitHub, ওকে। তাহলে হচ্ছে এ ডেভেলপার যে কাজটা করলো, এ ডেভেলপার কাজ করে সে কী করতেছে, এনার যে কোডটা আছে এই কোডটা কিন্তু পুশ করতেছে কোথায়? এই GitHub-এ পুশ করতেছে। বি ডেভেলপার সেম কাজ করতেছে, সি ডেভেলপারও কিন্তু সেম কাজই করতেছে। দ্যাট মিনস এই GitHub-এ কিন্তু পুশ করতেছে। তো দেখা গেছে যে এই যে এ ডেভেলপারের যে লোকাল মেশিন আছে, বি ডেভেলপার এবং সি ডেভেলপার সবাইরই কিন্তু লোকাল মেশিনের ডিপেন্ডেন্সি কিন্তু ডিফারেন্ট। কিন্তু এখন হচ্ছে তিনজনের এই কোড যখন দেখা গেছে যে GitHub-এ চলে আসতেছে, তো অনেক সময় তো দেখা যায় যে এখানে GitHub-এ যখন এখানে পুশ করা হলো অনেক সময় দেখা যায় যে ডেভেলপাররা প্রপার চেক বা প্রপার টেস্ট করা ছাড়াই কিন্তু এখানে পুশ করে দেয়। বা অনেক সময় দেখা যায় যে লোকাল মেশিনে প্রপারলি চললেও GitHub-এ যখন আসতেছে তখন বিভিন্ন ডিপেন্ডেন্সি প্রবলেম বা বিভিন্ন কারণে বা চেকের টেস্ট প্রপারলি না করার কারণে এখানে কিন্তু এসে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এখন হচ্ছে যদি দেখা যায় এখানে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় এবং আপনি যদি এই কোডটাই যদি আপনি ডিরেক্টলি যদি লাইভ সার্ভারে যদি দিয়ে দেন তাহলে তো যে সেম ঘটনাই ঘটবে, আপনার প্রজেক্টটা ডাউন হয়ে যাবে। তো এক্ষেত্রে CI/CD আমাদের যে কাজটা করতেছে সেটা হচ্ছে CI এখানে আমাদের একটা সিকিউরিটি লেয়ার হিসেবে কাজ করতেছে। কীরকম সিকিউরিটি লেয়ার? এই যে এখানে যে কোডগুলো যে পুশ করা হলো, এক্সাম্পল হিসেবে ধরলাম যে iQuiz.org এই ওয়েবসাইটটাতে আমাদের কোর্স নামে একটা সেকশন আসছে। এখন এই যে ডেভেলপার A, এক্সাম্পল হিসেবে ধরলাম ডেভেলপার A এই কোর্স সেকশন নিয়ে কাজ করলো, কোর্স করার পর এটা পুশ করলো। তাহলে এই যে কোর্স সেকশনে যে নতুন ফিচারটা অ্যাড করা হলো এই ফিচারের যে কোডটা আছে সেটা কোথায় আসলো? GitHub-এ আসলো। GitHub-এ আসার পর CI কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যে কাজটা করবে এই ফুল কোডটাকে সে টেস্ট করবে। টেস্ট করার পর সে যদি দেখে যে হ্যাঁ ফুল কোডটা ঠিক আছে, এখানে কোনো বাগ নাই, তাহলে সে একটা রিপোর্ট দেবে যে অল ওকে, এই টাইপের একটা সে রিপোর্ট দেবে। যখন দেখা গেছে যে এই যে এখানে যে টেস্টের কাজটা ঘটতেছে এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, এটা কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি কিন্তু করার প্রয়োজন হচ্ছে না। এখন CI যে কাজটা করলো যে আমাকে একটা সার্টিফিকেট দিল বা একটা রিপোর্ট দিল যে সব কিছু ঠিকঠাক আছে, এখানে কোনো বাগ নাই। তাহলে CI যখন এই রিপোর্টটা দিল তখন এই জিনিসটা চলে যাবে CD এর কাছে। দ্যাট মিন্স কন্টিনিউয়াস ডেলিভারি যে আছে এর কাছে চলে যাবে। এখন যেহেতু এখানে কোনো প্রবলেম নেই তখন এই CD কী করবে, অটোমেটিক্যালি আমার যে লাইভ যে সার্ভারটা আছে দ্যাট মিন্স আমার যে প্রজেক্টে লাইভ আছে সেখানে সেই কোডটা অ্যাড করে দেবে, দ্যাট মিন্স ডিপ্লয় করে দেবে। এখন লাইভ সার্ভার আমার হতে পারে যে আমি এই প্রজেক্টে লাইভ করতে পারি, হেরোকু ব্যবহার করে করতে পারি, পাইথন এনিহোয়ার বা AWS, আমি যে জিনিসটা বললাম এখানে ডিরেক্টলি সে ডিপ্লয় করে দেবে।
তো এই প্রসেসটা যখন ঘটতেছে তখন দেখেন কোনো কিন্তু ডাউন টাইম কিন্তু আসতেছে না, বা এখানে কিন্তু দেখা গেছে এরকম হচ্ছে না যে আমার একটা থেকে দুটার ভেতর প্রজেক্টটা ডাউন থাকবে, এই সময় কোনো ইউজার দেখতে পাবে না, এরকম কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। দ্যাট মিনস এখানে দেখেন আমি যে বেনিফিটটা পাচ্ছি যে এই প্রজেক্টে আমি কোনো কিছু অ্যাড করতে চাইলে, কোনো মডিফাই করতে চাইলে আমি ডিরেক্টলি সেটা করতেছি, করার পর কোডটা আমি পুশ করতেছি। কোডটা পুশ করলে সিআই সে কী করতেছে, আমার কোডটা চেক করতেছে, যদি অল ওকে হয় তাহলে সে একটা সার্টিফিকেট দিচ্ছে, সিডি ডিরেক্টলি এটা কী করে দিচ্ছে, আমার ডিপ্লয়মেন্ট করে দিচ্ছে। তাহলে জিনিসটা দেখেন কত ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে সিআই হচ্ছে কি আমার একটা সিকিউরিটি লেয়ার হিসেবে কাজ এখানে করতেছে। তো আমরা এখানে যে কাজটা করবো সিআই সিডি এক্স্যাক্টলি কী সেটা আমরা থিওরিটিক্যালি বুঝে গেছি, আমরা প্র্যাকটিক্যালি বা কোডের মাধ্যমে এটা দেখব আমরা ডকার শেখার পরে। তো আপনারা যে কাজটা করবেন যে এই আমরা এতক্ষণ যা যা শিখছি এই জিনিসগুলো প্রপারলি শেখার পর আপনি ডকারটা শুরু করবেন। ডকার কোর্সটা আপনারা পাবেন, আমি নিজেই ডকার কোর্সটা কন্টিনিউ করতেছি। আপনারা যদি ইউটিউবে আসেন, ইউটিউবে এসে আপনারা যদি স্টাডি মার্ট আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটা যদি সার্চ দেন, স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি আসেন, আসার পর অলরেডি 1 লাখ সাবস্ক্রাইবার, ওকে, এখানে যদি আসেন, এখানে এসে প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন, প্লেলিস্টে ক্লিক করলে দেখেন এখানে ডকার প্লেলিস্টটা এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে আমরা ফুল ডকার কীভাবে আমরা ডকারাইজ করি, ডকার ইমেজকে স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো আমরা শিখবো, এবং আফটার দ্যাট এই ডকার আমরা ব্যবহার করে আমরা সিআইসিডিটাও দেখব। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।